আসসালামু আমি মাহাদি। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজ পদ্ধতিতে ভোটার আইডি কার্ড রিইস্যু করতে পারেন। এটি খুব সহজ এবং কিছু পদ্ধতি আপনারা অবলম্বন করলেই কয়েকটি স্টেপেই তা করা সম্ভব। যাদের কিনা এনআইডি ডাউনলোড হচ্ছে না, প্রথমে গুগলে এনআইডি লিখে প্রথম যে ওয়েবসাইটে আসবে সেখানে ক্লিক করে দেখেন এখানে লেখা আছে এনআইডি অনলাইন সার্ভিস। এখানে ক্লিক করার পরে লোড নেবে, অনেক সময় লোড নিতে ঝামেলা করে। তো এখানে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো অ্যাকাউন্ট এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে নিচে আসে লগইন করবেন। নিচে এসে লগইন করবেন, এখানে ক্যাপচারটা পূরণ করে দেবেন আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে। আমি ক্যাপচারটা দিচ্ছি, এন্টার দেওয়ার পরে লগইন হয়ে যাবে। কিছুটা ঝামেলা হয় অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকলে, অনেক সময় লোডিং নেয় না, যার কারণে বেশি সার্ভারের যখন লোড থাকে। তো এই হচ্ছে আমার এনআইডি কার্ডটা। এখানে দেখেন স্পষ্ট করে দেওয়া আছে রিইস্যু। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে একটা এডিট অপশন আছে। আমি একটা আবেদন করছিলাম রিইস্যুর জন্য, যার কারণে এখানে একটা মেসেজ শো করতেছে। এটা কোনো সমস্যা না। আপনাদের যাদের এনআইডি এখন পর্যন্ত পান নাই কিন্তু এনআইডি দরকার, তবে ডাউনলোড করা দরকার, তখন এখানে ক্লিক করবেন এডিটে। দেখেন আমার একটা সর্বশেষ একটা অ্যাপ্লিকেশন ছিল, সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এটা অ্যাপ্রুভ করার জন্য প্রথমে আপনাকে এডিট ক্লিক করতে হবে, কিন্তু অনেক সময় আপনার এডিটে ক্লিক করলে দেখেন এখানে জাভা স্ক্রিপ্ট এখানে কিছু লেখা আসছে। তো এরকম যখন আসবে তখন বারবার লোডিং দেবেন, মানে বারবার রিফ্রেশ দেবেন। দেওয়ার পরে তারপরে এডিট অপশনে আসবে। এখানে আসার পরে কী করতে হবে এখানে লিখে দিয়েছে। এখানে বহাল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে যদি আপনারটা হারিয়ে যায়, বিভিন্ন কারণ থাকতে পারে যে হারিয়ে যায়, চুরি হয়, তাহলে জিডি করতে হবে। দেখেন জিডি অপশনটা আসে, পুলিশ নামটা এখানে দিতে হবে, জিডি নাম্বার, থানা, পুলিশের অফিসারের নাম এবং পুলিশের পদবিটা এখানে লিখে দিয়ে এবং জিডির তারিখটা লিখে দিলে পরের স্টেপে যাবে। দুইটাতেই সেম, কিন্তু নষ্ট আপনার যেহেতু আপনি যদি মনে করেন কোনো দিন এনআইডি পাননি, সেক্ষেত্রে আপনি নষ্ট হয়ে গেছে এটা দিয়ে নেক্সট স্টেপে যেতে পারেন। তো এইভাবে পরবর্তী ধাপে ক্লিক করবেন। দেন মাঝে মধ্যে এরকম অপশন আসে নেটওয়ার্কের সমস্যা, তখন কি করবেন, খুব ডিস্টার্ব হয়। আমার যখন করছি তখন বেশ কয়েকবার দেওয়ার পরে তারপরে হয়েছে। আবার রিফ্রেশ দিবেন, দেওয়ার পরে আবার এডিটে দিবেন, আবার বহাল, আবার সেম প্রসেস ফলো করার পরে পরবর্তী ধাপে যাবেন। দেখেন এরকম লোডিং যখন নেবে তখন কাজ করবে না, আবার রিফ্রেশ দিতে হবে। এরকম কয়েকবার করার পরে অটোমেটিকলি হবে আপনারটা। তো এরকম দেওয়ার পরে একটু দ্রুত করার চেষ্টা করবেন, সব ফাইল আগে রেডি করে নিতে হবে। তো নষ্ট হয়ে গেছে, এটা দেওয়ার পরে পরবর্তী ধাপে যাবেন, আবার লোডিং। এখানে আসার পরে আপনি যদি রেগুলার দিতে চান তো রেগুলার দিবেন, অথবা আপনার যদি আর্জেন্ট দরকার হয় তবে আর্জেন্ট দিবেন। এই দুইটা অপশন আপনি অনলাইনে কপিটা ডাউনলোড করতে পারবেন। আর এটা হচ্ছে স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড আপনার কেন্দ্রে পাঠিয়ে দেবে, সেক্ষেত্রে এই দুই অপশন। যদি আপনি আর্জেন্ট নিতে চান তাহলে 345 টাকার মতো লাগবে। আর যদি রেগুলার নিতে চান, রেগুলার আপনার 230 টাকা হলেই হবে। এগুলো আপনার বিকাশে পেমেন্ট করতে পারবেন। বিকাশে কিভাবে পেমেন্ট করবেন সেই অপশনটা এই স্ক্রিনে দেখে নেন। বিকাশ অ্যাপসে আসার পরে এখানে পে বিল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে এনআইডি সার্ভিস সরকারি ফি, এখানে ক্লিক করার পরে এখানে দিবেন হচ্ছে ডুপ্লিকেট আর্জেন্ট দিবেন অথবা রেগুলার, যেটা আপনার দরকার সেখানে দেওয়ার পরে এখানে এনআইডি নাম্বার দিয়ে আপনি টাকা পেমেন্ট করে দেবেন।
টাকা পেমেন্ট করে দেওয়ার পরে আপনি যেই অপশন সিলেক্ট করছেন এখানে আপনার সেকেন্ডেই এখানে টাকাটা চলে আসবে। পেজটা রিফ্রেশ করবেন, এখানে টাকাটা ডিপোজিট হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে আপনি এখানে যেই অপশনে টাকা দিয়েছেন দুটার মধ্যে একটা সিলেক্ট করবেন। আমি আর্জেন্ট সিলেক্ট করছিলাম। তো এখানে করার পরে পরবর্তী ধাপে দিবেন। দেওয়ার পরে এখানে কাগজ একটা জমা দিতে হবে, এটা কাগজ জমা দিতে হবে। সেই কাগজটা আপনি যদি আপনার এনআইডির মধ্যে সব কিছুই ডিটেলস থাকে, কিন্তু আপনার এই কাগজটা কি জমা দিবেন একটা দরখাস্ত লিখে দিতে পারেন। সেই দরখাস্তর আমি একটা ফরম্যাট তৈরি করছি আপনাদের জন্য, আমার এটা দিয়ে অ্যাপ্রুভ হয়েছে। তো আপনাদেরও আশা করি এটা দিয়ে অ্যাপ্রুভ হবে। এরকম একটা দরখাস্ত লিখে নেবেন। এখানে আপনার শুধু নাম লিখবেন, এনআইডি নাম্বার, মায়ের পিতার নাম, মায়ের নাম লিখে দেওয়ার পরে এখানে আপনার নাম দিবেন, এখানে পারলে সিগনেচার দিবেন এবং আপনার নাম্বারটি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এটা একটা পিডিএফ ডাউনলোড করে নেবেন। যদি গুগল ডক্সে ওপেন করেন তবে এখান থেকে ডাউনলোড পিডিএফ দিলেই এখান থেকে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফ ফাইল ডাউনলোড হওয়ার পরে আপনি এখানে আদার্স একটা অপশন থাকবে, আদার্স সিলেক্ট করার পরে সেখানে ওকে দেওয়ার পরে নেক্সট পরবর্তী ধাপে দিবেন। দেওয়ার পরে কাগজপত্র ঠিক আছে কিনা জমা দিয়ে একটা সাবমিট দিয়ে দিলে এখানে ক্লিক করলে সাবমিট অপশন আসবে, তখন এটা সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে আপনাকে একটা তারা ডাউনলোডের ফর্ম দিবে, সেটা ডাউনলোড করে রাখবেন, ওটার কোনো কাজ নেই। এবং 2-3 দিন অপেক্ষা করবেন, আপনার ফোনে মেসেজ আসবে। মেসেজ শেষে বলবে আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে, অথবা যদি সমস্যা থাকে সেটা জানিয়ে দেবে মেসেজের মাধ্যমে। মেসেজ যখন দিবে তখন আপনি আপনার হোমে আসার পরে এই লগ ইন করার পরে এই ডাউনলোড অপশন যেখানে আছে এই ডাউনলোড অপশনটা এখানে ক্লিক করার পরে আপনার এনআইডিটা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আপনারা এনআইডিটি খুব সহজে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে এবং উপকার হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন। এবং এই ডকুমেন্টটি আমি গুগল শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা ডাউনলোড করে এডিট করে নেবেন শুধু।